আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শৈলীস কিচেন। আজকে আমি আপনাদের করে দেখাবো একটি ইউনিক রেসিপি। রেসিপিটির নাম হচ্ছে চিকেন ব্ল্যাক পেপার। এই রেসিপিটিতে গোলমরিচ বেশি ব্যবহার করেছি, তাই এর নাম দিয়েছি চিকেন ব্ল্যাক পেপার। চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। আমি মুরগিটিকে আমার পছন্দ মতো পিস করে কেটে নিয়েছি। এবার আমি কেটে নেওয়া মুরগিগুলোকে পানি দিয়ে ধুয়ে নিব। মাংস ধুয়ে নেওয়ার পর এবার আমি মাংসতে লেবুর রস দিয়ে দিব। এবার দিব লবণ, এরপর দিব টক দই। এখন দিব গোলমরিচের গুঁড়া, তারপর দিব গরম মশলার গুঁড়া, তারপর দিব আদা বাটা। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন আমি শুকনো কড়াইতে শুকনো মরিচ, এলাচ, জয়ফল, জয়ত্রী, ধনিয়া, জিরা, দিয়ে সবগুলো উপকরণ হালকা আঁচে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিব। এবার আমি 7-8টা কাঠবাদাম, 7-8টা কাজু বাদাম, 7-8টা কাঁচামরিচ এবং 10-12টা কিশমিশ দিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিব। এবার আমি প্যানে সাদা তেল দিয়ে দিব। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ভেজে নিব। ব্রাউন করে ভেজে নেওয়ার পরে ম্যারিনেট করা মাংসগুলি ঢেলে দিব। মাংস দেওয়ার পর মাংসগুলো বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। দেখুন মাংসে পানি উঠে গেছে। এই রান্নায় আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। এই পানিতেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার আমি তৈরি করে রাখা পেস্টটি দিয়ে দিব। তারপর দিয়ে দিব ভেজে রাখা গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা দেওয়ার পর মশলা ভালো করে মিশিয়ে নিব। মশলা ভালো করে মেশানোর পর ফুল মিল্ক ক্রিম দিয়ে দিব। ক্রিম দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ নেড়ে নিব। আমার রান্না হয়ে গেছে। এবার আমি সার্ভিং প্লেটে পরিবেশন করে নিব। আজকে আমি চিকেনের ভিন্ন স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখালাম। বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দিবেন। অবশ্যই পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।